এই মেয়েটিকে একটি গুহার মধ্যে ফেলে দেওয়া হয়, যার মধ্যে হাজার বছর পুরনো এক বিশাল ভয়ঙ্কর ড্রাগন বাস করত। মেয়েটি জানতো না যে সে ড্রাগনের গুহার মধ্যে রয়েছে। ড্রাগনটি মেয়েটির দিকে মারার জন্য এগিয়ে আসতে থাকে। মেয়েটি কি সেখান থেকে বেঁচে বেরোতে পেরেছিল? আর কেনই বা মেয়েটিকে এই ড্রাগনের গুহায় ফেলে দেওয়া হলো, জানতে হলে দেখতে হবে আমাদের আজকের পুরো ভিডিও। গল্পের শুরুতে আমাদের একটি রাজ্যের রাজাকে দেখানো হয়, যে তার সাথে কিছু সৈনিক নিয়ে একটি গুহার দিকে যাচ্ছিল। আর ওই গুহাতেই ওই ভয়ঙ্কর ড্রাগন বাস করত। ড্রাগনটিকে মারার জন্য রাজা ওই গুহার মধ্যে প্রবেশ করে। ড্রাগনটি খুবই শক্তিশালী ছিল, আর সে রাজা সহ তার সকল সৈনিককে মেরে ফেলে। এরপর আমাদের একটি রাজ্যকে দেখানো হয়, আর সেখানে সেই রাজ্যের দুইজন রাজকন্যাকে দেখানো হয়, যাদের নাম এলিসন ও ফ্লোরিয়া। আসলে সেই রাজ্যে সেই সময় দুর্ভিক্ষ চলছিল, যার জন্য রাজ্যের প্রজারা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছিল। এরপর তারা যখন তাদের প্রাসাদে আসে, তখন সেখানে এলিসন দেখে তার বাবা, যার নাম হেক্টর, সে একটি মহিলার সাথে কথা বলছিল। তখন মহিলাটি একটি চিঠি এলিসনের বাবার হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর যখন হেক্টর চিঠিটা পড়ে, তখন সে খুব খুশি হয়ে যায়। আসলে চিঠিতে লেখা ছিল কোরিয়া রাজ্যের রাজা তার পুত্রের সাথে এই রাজ্যের রাজকন্যা এলিসনের সাথে বিবাহ দিতে চায়, কিন্তু এলিসন এই বিয়েতে রাজি হয় না। তখন তার বাবা তাকে বলে, এই বিয়েটা করলে কোরিয়া রাজ্য থেকে আমাদের অনেক ধন সম্পদ দেওয়া হবে। আর ওই মুহূর্তে রাজ্যের যে অবস্থা ছিল, রাজ্য টিকিয়ে রাখতে হলে তাদের অনেক ধন সম্পদ লাগবে। এ কারণেই তখন এলিসন রাজি হয়ে যায়। এর কিছুদিন পর তারা কোরিয়া রাজ্যে পৌঁছে যায়। রাজ্যটি খুবই সুন্দর ও অর্থ সম্পদে ভরপুর। এরপর রাতে যখন এলিসন প্রাসাদের ব্যালকনিতে যায়, তখন সে দূরে একটি গুহায় আগুন জ্বলতে দেখে। পরদিন এলিসনের বাবা ওই কোরিয়া রাজ্যের রানীর সাথে বিয়ের বিষয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। এরপর যখন এলিসনের বাবা হেক্টর বাইরে আসে, তখন আমরা জানতে পারি কোরিয়া রাজ্যের রানী তার সাথে খারাপ আচরণ করে, আর তার সাথে সমঝোতা করে যে তারা বিয়ের পর তাদের মেয়ের সাথে আর দেখা করতে পারবে না, যার বিনিময়ে তাদের প্রচুর টাকা দেওয়া হবে। হেক্টর নিরুপায় হয়ে তার রাজ্যের প্রজাদের কথা ভেবে রাজি হয়ে যায়। এরপর অনেক বড় আকারে সেই রাজ্যের রাজপুত্রের সাথে এলিসনের বিয়ে সম্পন্ন হয়। সেই রাজ্যের একটি প্রথা চালু ছিল যে রাজপরিবারের বিয়ের পর তাদের সেই রাজ্যের একটি পাহাড়ে গিয়ে বিভিন্ন রীতিনীতি পালন করা হয়। তার জন্য এলিসন আর কোরিয়া রাজ্যের রাজপুত্র সেই পাহাড়ের মধ্যে একটি গুহায় প্রবেশ করে, যেখানে আগে থেকে রাজপরিবারের বাকিরা মুখে অদ্ভুত মাস্ক পরে উপস্থিত ছিল। এরপর তারা রীতি শুরু করে। এর মাঝে কোরিয়া রাজ্যের রানী এলিসনকে বলে, এই গুহায় এক ড্রাগন বাস করে, যার হাত থেকে রাজ্যকে বাঁচানোর জন্য রাজ্যের প্রত্যেক প্রজন্ম থেকে 3 জন করে ড্রাগনের কাছে ফেলে দেওয়া হয়। এরপর এলিসন ও রাজপুত্রের হাত কেটে 2 হাত একত্র করা হয়। তখন রাজপুত্র এলিসনকে কোলে তুলে হঠাৎ ওই গুহার মধ্যে ফেলে দেয়। গুহার মধ্যে পড়ে এলিসন অজ্ঞান হয়ে যায়। আর তার যখন জ্ঞান ফেরে, তখন সে গুহার মধ্যে দূরে কিছুটা আলো দেখতে পায়। সে যখন আলোর দিকে যাচ্ছিল, তখন সে দেখে অনেকগুলো পাখি আগুনে পুড়ে ছটফট করতে করতে মারা যাচ্ছিল। এলিসন এটা দেখে খুব ভয় পেয়ে যায়, আর তখনই সেখানে এক ভয়ঙ্কর ড্রাগন চলে আসে। এটা দেখে এলিসন পাথরের পিছনে লুকিয়ে পড়ে। তখন ড্রাগনটি তার মুখ থেকে আগুন বের করে এলিসনকে মারার জন্য। এলিসন কোনো মতে সেখান থেকে পালিয়ে একটি ছোট্ট গুহার মধ্যে ঢুকে পড়ে। এসবের মাঝে এলিসনের পা ড্রাগনের মুখ থেকে বেরোনো আগুনে পুড়ে যায়। এলিসন এরপর একটি কাপড় পায়ে বেঁধে গুহা থেকে বেরোনোর পথ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর এলিসন তার সামনে অদ্ভুত দেখতে এক ধরনের পোকা পাহাড়ের গায়ে ঝুলতে দেখে। গুহার মধ্যে খুবই অন্ধকার ছিল, তাই এলিসন কাপড়ের মধ্যে কিছুটা আলোকিত পোকাগুলো পুড়ে লাইটের মতো জিনিস তৈরি করে। এরপর সে আবারও এই গুহা থেকে বাইরে বেরোনোর পথ খোঁজার জন্য চলে যায়। কিছু দূর যেতে সে একটি খাদ দেখতে পায়, যেখানে পরিষ্কার পানি জমেছিল। এলিসন যখন সেখানে যায়, আবারও সেখানে ড্রাগনটি চলে আসে। এবারও এলিসন একটি ছোট্ট গুহায় আশ্রয় নেয়। এবার সে সেখানে গুহার ম্যাপ দেখতে পায়, আর সে ম্যাপ অনুযায়ী সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যেতে সে দেখে উপরে কিছুটা আলোর ঝলকানি দেখতে পায়, কিন্তু সেখানে যাওয়ার পথে অনেকগুলো ধারালো পাথর ছিল, কিন্তু তবু সে সেখানে উঠতে থাকে। অবশেষে সে সেখানে পৌঁছে যায়, আর দেখে সেই পাথরটি ছিল পাহাড়ের একেবারে মাঝখানে, যেখান থেকে বাইরে বেরোনো অসম্ভব। আর তখনই সেখানে ড্রাগনটি চলে আসে। ড্রাগনটি যখন এলিসনকে মারতে যাবে, তখনই গুহার মধ্যে এলিসনকে খুঁজতে এলিসনের বাবা হেক্টর চলে আসে। ড্রাগনটি তার বাবাকে মারার জন্য সেখান থেকে চলে যায়। এলিসন তখন তাড়াতাড়ি করে তার বাবাকে বাঁচানোর জন্য যেতে থাকে। তখন সে একটি খাদে পড়ে যায়, আর সেখানে সে ড্রাগনের 2টো ভাঙা ডিম দেখতে পায়। এখানে আমরা জানতে পারি গল্পের শুরুতে দেখানো রাজা গুহার মধ্যে ঢুকে প্রথমে ড্রাগনের 3টা ডিম দেখতে পায়। রাজা তখন সেই ডিমগুলো ভেঙে ফেলে, আর এর কারণেই ড্রাগন রাজাকে না মেরে তার সাথে ডিল করে যে তার প্রত্যেক প্রজন্ম থেকে 3 সন্তানকে তার কাছে পাঠাবে, আর ড্রাগন তাদের মেরে ফেলবে। এরপর
এরপর এলিসন যখন তার বাবার কাছে পৌঁছায় ততক্ষণে ড্রাগন তার বাবাকে মেরে ফেলে। ড্রাগনটি কিছু আওয়াজ শুনতে পেলে সেখান থেকে চলে যায়। তখন এলিসন তার বাবার কাছে আসে। হেক্টর তখনও বেঁচে ছিল। হেক্টর এলিসনকে বলে সে যে পথ দিয়ে এখানে এসেছে সেখানে একটি বড় দড়ি বাঁধা আছে, সেখান দিয়ে এলিসনকে চলে যেতে বলে। আর সে আরো বলে বাইরে তোমার মা ও বোন তোমার অপেক্ষা করছে। এরপর এলিসন সেই দড়ি বেয়ে বাইরে বেরোনোর জন্য যেতে থাকে। তখন সেখানে ড্রাগন চলে আসে, কিন্তু কোনো মতে ড্রাগন থেকে বেঁচে এলিসন বাইরে বেরিয়ে আসে। আর ড্রাগনটি এলিসনকে না পেয়ে পুরো পাহাড় জ্বালিয়ে দেয়। এটা দেখে গরিয়া রাজ্যের রানী বুঝে যায় এলিসনকে ড্রাগন মারতে পারেনি। তার জন্য সে এলিসনের বোনকে ধরে নিয়ে যায় আর ওই গুহায় ফেলে দেয়। এটা জানতে পেরে এলিসন আবারও সেই গুহার মধ্যে পৌঁছে যায়। সেখানে এসে তার একটি পাথরের দিকে নজর যায়, যেখান থেকে বাতাস রিফ্লেক্ট করে ফিরে আসছে। আর তখনই সেখানে ড্রাগন চলে আসে, তার উপরে আগুন বের করে মারে। কিন্তু তখন এলিসন সেখান থেকে সরে যায় আর সেই আগুন সেই পাথরে লেগে রিফ্লেক্ট করে ড্রাগনের গায়ে এসে পড়ে, যার ফলে ড্রাগন দুর্বল হয়ে যায়। তখন এলিসন তার হাতের কাটা স্থান দেখিয়ে ড্রাগনকে সব সত্যি কথা বলে দেয়, যে কিভাবে এতদিন ধরে গরিব রাজ্যের রাজকন্যাদের সোনাদানার লোভ দেখিয়ে রাজপরিবারের রক্ত লাগিয়ে গুহায় ফেলে দেয়। আর ড্রাগনটি তাদের ওই রাজপরিবারের মেয়ে ভেবে তাদের মেরে ফেলে। এটা শুনে ড্রাগন খুব রেগে যায় আর এলিসন ও সেই ড্রাগনটি সেই রাজপ্রাসাদে চলে আসে। আর ড্রাগনটি সেই রাজপ্রাসাদ সহ রাজপরিবারের সকলকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আর এর মধ্যে দিয়ে আমাদের আজকের গল্পটি শেষ হয়ে যায়।